বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বরে আজকে এভাবেই পড়ুয়ারা বিক্ষোভ দেখান। তাদের একাধিক দাবি রয়েছে। পড়ুয়াদের জন্য হস্টেলের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করতে হবে, নিরাপত্তা ব্যবস্থা সহ একাধিক দাবিতে আজকে বিক্ষোভ দেখাচ্ছেন সেখানকার পড়ুয়ারা। প্রশাসনিক ভবন চত্বরের মূল গেট ধাক্কা মেরে খুলেও দেন বিক্ষোভকারীরা, রাস্তায় বসে পড়েন তারা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বরে পড়ুয়াদের বিক্ষোভ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্কর কুমার নাথ তিনি কি জানাচ্ছেন? আজকে আচার্যর ডাকে যে বৈঠক, সেই বৈঠকে হাজির হতে পারেননি তিনি, এ নিয়ে কি জানিয়েছেন শোনাবো আপনাদের। আমি একসাথে মিটিং এ যাবো বলে 11:30 নাগাদ আমি আমার রাজবাড়িতে আমার অফিসে আছি এবং যখন ওপরে উঠে আমার কাগজপত্র নিয়ে যখন নিচে নামলাম তখন দেখি ছাত্ররা সব ঘেরাও করেছে এবং আমাকে কিছুতেই এখান থেকে বেরোতে দিল না। তারা আমার অফিস প্রাঙ্গণে বসে রয়েছে এবং সেজন্য আমি বেরোতে পারিনি। এখান থেকে রাজবাড়ি যেতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। আমি ঠিক সময় এসেছিলাম কিন্তু বেরোতে পারিনি ছাত্রছাত্রীদের ঘেরাওয়ের জন্য। আমি মেসেজ করে দিয়েছি যে আমি ঘেরাও হয়ে রয়েছি এবং যার জন্য ছাত্ররা যেহেতু আমাকে এখান থেকে বেরোতে দিচ্ছে না, আমার পক্ষে ভবনে পৌঁছানোর সময় মতো সম্ভব হবে না। টিএমসিপির যেদিন প্রতিষ্ঠা দিবস, ওই একই দিনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পড়ায় আপত্তি তৃণমূল ছাত্র পরিষদের। 28 আগস্ট দুপুর 2টো থেকে স্নাতকোত্তরের পরীক্ষা রয়েছে এবং জানি একেবারে বেনজির আক্রমণ করেছেন টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। দিল্লির ইশারায় চলা রাজনৈতিক অপকৌশল, এভাবে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আক্রমণ করেছেন। আর এই নিয়ে শিক্ষাবিদ পবিত্র সরকার তিনি বলছেন বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি হতে পারে, কিন্তু এখানে পড়ুয়ারা তো আসেন লেখাপড়া করতে, পরীক্ষা দিতে, সেটা ভুললে চলবে না, এমনই প্রতিক্রিয়া পবিত্র সরকারের। ভয়ঙ্কর ভাবনা চিন্তা করে পরীক্ষা রুটিন করতে হয়। আমি জানি একটা দিন এগুলোর পেছনে বিশ্ববিদ্যালয়ের অনেক কাজকর্ম বানচাল হতে পারে, তো সেইটাই তো অগ্রাধিকার হওয়া উচিত এবং ছাত্রদেরও সেইটা অগ্রাধিকার হওয়া উচিত। তারা লেখাপড়া করতে বিশ্ববিদ্যালয়ে ঢোকে, রাজনীতি করতে বিশ্ববিদ্যালয়ে ঢোকে। বিশ্ববিদ্যালয়ে রাজনীতি হোক এটা আমি চাই না তা নয়, ছেলে মেয়েরা ইউনিয়ন করবে, তারা সেই ইউনিয়ন তো বন্ধ করে দেওয়া হয়েছে। কাজেই এই তৃণমূল ছাত্র পরিষদের হাতে এখন কি কাজ, জরুরি কাজ আছে আমি জানি না, হয়তো ওই ভৌতিক ইউনিয়ন চালানো একটা কাজ। কিন্তু এই ব্যাপারটাতে তারা বলছে যে পরীক্ষা করতে হবে, আর দিল্লির ইশারায় চলছে কোন উপাচার্য। এটা তো মানে তাদের উপাচার্যকে অসম্মান, মানে বিশ্ববিদ্যালয়কে অসম্মান।